এই তোমরা কি ফাইজলামি করতেছো নাকি সিরিয়াসলি বলতেছো? আপনা থেকে ডিরেক্ট কি মনে করো যে বের হয়ে এই কোর্সে এনরোল করে ফেলছো নাকি? ঠিক আছে, একজন বলতেছে পারবো, কে এটা? তুমি তো বিজ্ঞানী। কি চয়ন চয়ন বলতেছে পারবো, কেমনে পারবা? ঠিক আছে, তুমি কেমনে পারবা? আমিও পারবো, বাপরে বাপ। পারা যাবে ভাঁজ না দিয়ে। তোমাকে আমি একটা চার এরকম চার কোনা কাগজ দিলাম, এইটা দিয়ে তুমি গোলকটারে র্যাপিং করবা, ভাঁজ পড়বে না। এটা সম্ভব? ওরে বাপরে বাপ। ঠিক আছে, ওরে বাপরে বাপ, এরা এ ভাই, এ ভাই, ঠিক আছে, ওরে বাপরে, বিজ্ঞানী সব। করে দেখিও, আমাকে পাঠাই দিও, রাজশাহীতে পাঠাই দিও, করে করে আমাকে বাসায় পাঠাই দিও। ঠিক আছে, সব বিজ্ঞানী হয়ে গেছে, পারবে, বাপরে বাপ। পারা যাবে না, করে দেখিও। এখন তাহলে আমরা এই গোলকতলের উপর কোন বিন্দুর স্থানাঙ্ক বুঝাইতে চাই, কিভাবে বুঝাবো? কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বুঝাবো। ঠিক আছে, কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে। এই তোমরা কি ফাইজলামি করতেছো নাকি সিরিয়াসলি বলতেছো? আপনা থেকে ডিরেক্ট কি মনে করো যে বের হয়ে এই কোর্সে এনরোল করে ফেলছো নাকি? ঠিক আছে, ওরে বাপরে, একজন দুইজন পাগল হইলে হয়, তোমরা এরকম গণহারে পাগল কিভাবে হইলা? আপনা থেকে ডিরেক্ট কি মনে করো যে বের হয়ে এই কোর্সে এনরোল করে ফেলছো নাকি? গুড, ভালো। আচ্ছা, পারলে ভালো, পারলে তো খুবই ভালো। পারলে তো তোমাদের আর পড়া লাগবে না, ফিজিক্স পড়তে হবে না। পারলে তো খুবই ভালো, তাহলে আর স্থানাঙ্ক ব্যবস্থা, দ্রাঘিমা অক্ষাংশ চিনতে হবে না। আচ্ছা, এবার আসো, আমরা তাহলে গোলক তলে কোন বিন্দুর অবস্থান